বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি পল্লব শিল্প ও ভাস্কর্য নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। পল্লব রাজারা রাজ্য বিস্তার করে যেমন তাদের রাজনৈতিক ক্ষমতার পরিচয় দেন, সেইরূপ শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতার দ্বারা তাদের বিদগ্ধ মনের পরিচয় রাখেন। পল্লব শিল্প এমন একটি বিশেষ রীতি ও ভঙ্গিতে গঠিত হয় যা ছিল পল্লব রাজাদের নিজস্ব বৈশিষ্ট্য মণ্ডিত। স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে এই শিল্পের চূড়ান্ত বিকাশ ঘটে। সূক্ষ্ম শিল্পের কাজে ও সৌন্দর্য সৃষ্টির ক্ষেত্রে পল্লবরা স্বকীয়তা দেখান। চোল শিল্পের বিরাটত্ব পরিত্যাগ করে তার সৌন্দর্য ও সুষমার দিকে তারা বেশি দৃষ্টি দেন। এই যুগের শিল্প ভাবনা ছিল ধর্মকেন্দ্রিক। ধর্মীয় বিষয়বস্তুকে অবলম্বন করেই শিল্প বিকশিত হতো। পল্লব শিল্পগুলো এজন্য দেবদেবীর মন্দির ও রথের আকারেই বিকশিত হতো। পল্লব শিল্পের বৈশিষ্ট্য ছিল গোটা একটি পাহাড়কে কেটে রথ বা মন্দিরের আকৃতিতে পরিণত করা এবং সেই মন্দিরের গায়ে ভাস্কর্যের কাজ। রমিলা থাপার বলেছেন যে বৌদ্ধ গুহা মন্দিরের অনুকরণে পল্লব পাহাড় কাটা মন্দিরগুলি তৈরি হয়। তবে পল্লব মন্দিরগুলোর নিজস্ব কিছু প্রকরণ ও রীতি ছিল। বিভিন্ন সময়ে এই রীতি ও ভঙ্গিমার বিবর্তন ঘটে। সুতরাং যদি আদপেই অনুকরণ করা হয়ে থাকে তা অন্ধ অনুকরণ ছিল না, একথা বলা চলে। পল্লব যুগের মন্দির যারা নির্মাণ করেন তাদের শিল্প ভাবনার বংশগত শিক্ষা ও দক্ষতা নিশ্চয়ই ছিল। তাদের পূর্বপুরুষরা দারু শিল্পে যে দক্ষতা দেখান, পল্লব শিল্পীরা পাথর খোদাইয়ের কাজে সেই দক্ষতা দেখান। পল্লব মন্দিরগুলো দু ধরনের ছিল, যথা পাহাড় খোদাই করে মন্দির ও স্বাধীন স্বতন্ত্র মন্দির। পল্লব স্থাপত্য ও ভাস্কর্যের বিভিন্ন শৈলী, সেগুলো কি? মহেন্দ্রবর্মনের আমলে মন্দিরগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1. সাধারণ স্তম্ভ ও মণ্ডপযুক্ত মন্দির। 2. বৌদ্ধ বিহারের অনুকরণে পাহাড় কেটে গুহা মন্দির। শেষের রীতি অনন্ত সায়ন ও ভৈরব কুণ্ড মন্দিরের ক্ষেত্রে দেখা যায়। স্তম্ভযুক্ত মণ্ডপের উচ্চতা 50 ফুট। স্তম্ভগুলোর ভাস্কর্য অসাধারণ ও সিংহের আকারে খোদাই করা। এছাড়া একাম্বরনাথ মন্দিরের নির্মাণেও মহেন্দ্র রীতির পরিচয় পাওয়া যায়। মহেন্দ্র রীতির বৈশিষ্ট্য ছিল পাহাড়ের ভিতরটি পুরা কেটে তার ভিতর গুহা মন্দির তৈরি। পাহাড়ের ছাদ ধরে রাখার জন্য ত্রিকোণ থাম অথবা গোলাকার থাম। 3. মহামল্ল রীতি নরসিংহ বর্মনের আমলে চালু হয়। এই রীতিকে একশিলা বা রথশৈলীও বলা হয়। মাদ্রাজের দক্ষিণে মহাবলীপুরমের 5টি রথ এই রীতির পরিচয় দেয়। পুরা গ্রানাইট পাথরের পাহাড় কেটে সমুদ্র তীরে রথ আকৃতির মন্দির তৈরি করা হয়। গুহা মন্দির বা মণ্ডপগুলিও পাহাড় খোদাই করে তৈরি করা হয়। মহাবলীপুরমে মোট 8টি রথ আছে। সাধারণত এই রথগুলিকে 7 প্যাগোডা নাম দেয়া হয়। এই রথগুলি 5টি রথ পঞ্চপাণ্ডবের নামে ও 1টি দ্রৌপদীর নামে, 1টি গণেশের নামে। সবকটি রথ বা মন্দির হল শিব মন্দির। সহদেব, ভীম ও ধর্মরাজ রথের চূড়া পিরামিডের মতো ধাপে ধাপে কোণা হয়ে গেছে এবং জানালাগুলি বৌদ্ধ চৈত্যের জানালার আদলে খোদাই করা। অর্জুন রথটিতে দাবি শিল্পরীতির বৈশিষ্ট্য দেখা যায়। রথগুলি গড়ে লম্বায় 42 ফুট, চওড়ায় 35 ফুট, উচ্চতায় 40 ফুট। সমালোচকদের মতে এই রথগুলির নির্মাণ দ্বারা পল্লব স্থাপত্যের একটি যুগের অবসান সূচিত হয়। রথগুলির ভিতর দিকে অসম্পূর্ণ হলেও বাইরের অসাধারণ সূক্ষ্ম ভাস্কর্যের কাজ দেখা যায়। এছাড়া মহামল্ল রীতি অনুসারে পাহাড় খোদাই করে গুহা মন্দির নির্মাণ করা হয়। এই গুহা মন্দিরগুলি
ত্রিমূর্তি, বরাহ, দুর্গা প্রভৃতির গুহা মন্দির পাহাড় খোদাই করে তৈরি করা হয়। এই মণ্ডপগুলি মহেন্দ্রর আমলের মণ্ডপ অপেক্ষা প্রশস্ত ও উঁচু। 4 মহামল্ল যুগের পরে পল্লব স্থাপত্যে নতুন রীতির সৃষ্টি হয়। গুহা মন্দির বা রথ মন্দিরের পরিবর্তে পাথর দিয়ে স্বাধীন ও স্বতন্ত্র মন্দির নির্মাণ আরম্ভ হয়। এই রীতিতে রাজসিংহ রীতির মন্দিরও তৈরি হয়। রাজসিংহ রীতি কাঞ্চির পাথর সাজিয়ে নির্মিত কয়েকটি মন্দিরে দেখা যায়। মহাবলীপুরমেও এইরূপ কয়েকটি মন্দির তৈরি করা হয়। কাঞ্চির কৈলাসনাথের মন্দির হল এই রীতির প্রখ্যাত নিদর্শন। এছাড়া বৈকুণ্ঠ পেরুমল মন্দিরের নামও উল্লেখ্য। রাজসিংহ রীতির মন্দিরের সংখ্যা হল 6টি। তার মধ্যে আছে 3টি তীর মন্দির, যথা ঈশ্বর ও মুকুন্দ মন্দির প্রভৃতি। এবং কাঞ্চির কৈলাসনাথ ও বৈকুণ্ঠ পেরুমল মন্দির এবং আরকটের পনমলই মন্দির। এই মন্দিরগুলোর মধ্যে অমরাবতী শিল্পকলার প্রভাব দেখা যায়। তীর মন্দিরগুলোর মধ্যে শিব ও বিষ্ণুর মন্দির আছে। মন্দিরগুলো 4 কোণা রথের আদলে তৈরি। পিরামিডের মতো বিমান আছে। বিমানগুলি ছন্দবদ্ধ। শিল্পীর আবেগ যেন তাতে কীর্তিমতী। কৈলাসনাথ মন্দির সর্বশ্রেষ্ঠ স্বতন্ত্র মন্দির। প্রধান মন্দিরের সংলগ্ন 7টি মন্দির আছে। সিংহের মূর্তিযুক্ত স্তম্ভ ছাদকে ধরে রেখেছে। মন্দিরের বিমান সুউচ্চ ও সুষম। মন্দিরের ভিত্তি গ্রানাইট পাথরের তৈরি। বৈকুণ্ঠ পেরুমল মন্দির হল বিষুব মন্দির। এর বিভিন্ন অংশ ঘন সংঘবদ্ধ। মন্দিরের দাবির শিল্পরীতিতেও মার্জনা ও পরিশীলতার ছাপ সুস্পষ্ট। 5 এছাড়া পল্লব স্থাপত্যের শেষ ধাপে ছিল অপরাজিত রীতি। অপরাজিত পল্লব এই রীতির প্রবর্তন করেন। এই রীতির নিজস্ব কোনো বৈশিষ্ট্য ছিল না। চোল শিল্পের অনুকরণে এই রীতি গঠিত হয়। এরপর পল্লব ভাস্কর্যের কথা বলা যায়। ডক্টর সরস্বতীর মতে পল্লব বেঙ্গি বা অমরাবতীর ভাস্কর্য শৈলীর প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। তবে বেঙ্গির তীব্র ভাবাবেগ পল্লব রীতিতে ক্ষীণ ধারায় প্রবাহিত হয়। তথাপি বেঙ্গির দেহসৌষ্ঠব ভঙ্গি সুষমা পল্লব রীতিতে স্থান পেয়েছে। তবে কোনো কোনো মূর্তিতে দাবির রীতির গুরুভার নিতম্ব সরল ঘনরুচির মতো সংঘবদ্ধ কেশদাম স্ফুরিত ওষ্ঠাধরা নারী মূর্তি দ্রাবিড় রীতির সাক্ষ্য দেয়। পল্লব ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন মহাবলীপুরমের গঙ্গাবতরণের রিলিফ। একদা এই রিলিফটিকে সমালোচকরা ভগীরথের গঙ্গা আনয়নের কাহিনীযুক্ত বলে মনে করতেন, কিন্তু অধুনা সমালোচকরা মত পাল্টে বলেছেন যে কিরাতোজ্জনীয়ের পৌরাণিক কাহিনীটি এই রিলিফে খোদাই করা হয়েছে। ভাস্কর্যের এই ফলকটি 30 গজ লম্বা ও 23 ফুট উঁচু। এতে অসংখ্য মানুষ ও জীবজন্তুর মূর্তি খোদাই করা হয়েছে। পাহাড়ের গা কেটে এই রিলিফটি খোদাই করা হয়েছে। অনেকে এজন্য রিলিফটিকে পাথরের প্রাচীর চিত্র বলে অভিহিত করেন। শিল্প সমালোচকরা এটিকে সর্বকালের শ্রেষ্ঠ ভাস্কর্য বলে মনে করেন। মূর্তিগুলিতে মূল কাহিনীর সঙ্গে সংগতি এবং সংযমবোধ বিশেষভাবে লক্ষণীয়। তবে জয় দি ভিভেরে বা বাঁচার আনন্দ মূর্তি ও তার রেখার ছত্রে ছত্রে ফুটে উঠেছে। মহাকাব্যের বিষয়বস্তুকে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ফুটিয়ে তোলা হয়েছে। জীবজন্তুর মূর্তিগুলোতে গভীর মানবতাবোধের প্রকাশ ও শিল্প সুষমার অভিব্যক্তি মিলিত হয়েছে। মহাবলীপুরমের এই ভাস্কর্য পট্ট ছাড়া গুহা মন্দিরগুলোর দেয়ালে ভাস্কর্যের কাজও অত্যন্ত উন্নত মানের। কৃষ্ণমণ্ডপে পশুপালকের রিলিফ, মহিষমর্দিনী মণ্ডপে দেবী দুর্গার সঙ্গে অসুরদের যুদ্ধ দৃশ্য, অনন্ত শয্যায় বিষ্ণু মাথায় উপর ছত্র হিসাবে ফণাধারী শেষনাগ
বরাহ অবতারের দৃশ্য প্রভৃতির রিলিফের ভাস্কর্য অতুলনীয়। তাছাড়া বরাহ গুহার ভাস্কর্যমণ্ডিত স্থানগুলোর কথাও বলা উচিত নয়, কিন্তু মহামল্ল গুহা ভাস্কর্যের এই প্রাণশক্তি তীরের রথগুলির ভাস্কর্যে আশ্চর্য রকমভাবে অনুপস্থিত। সেখানে মূর্তিগুলিতে এই আশ্চর্য গতিময়তা নেই, আছে জড়ত্ব। প্রাণময়তার বদলে প্রাণহীন, মৃত, ম্লান সৌন্দর্য। পল্লব ভাস্কর্য বেঞ্জির ইন্দ্রিয় পরায়ণতা থেকে মুক্ত। পুরুষ মূর্তিগুলি যেন নারী মূর্তি অপেক্ষা বেশি প্রাণবন্ত, কিন্তু এই মূর্তিতে নেই অজন্তা এলোরার রহস্য, ঘন অতীন্দ্রিয়তা, আলো ছায়ার খেলা। পল্লব সভ্যতার এই সংস্কৃতি কেবল গ্রামীণ ছিল না, কাঞ্চি ও মহাবলীপুরমকে কেন্দ্র করে পল্লবরা নাগরিক সংস্কৃতির বিকাশ করে। কাঞ্চি ছিল ভারতের একটি বিশিষ্ট নগরী, হর্ম্যমালা, মন্দির, ঘটিকার দ্বারা সজ্জিত। মহাবলীপুরম ছিল বন্দর নগরী। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।